একজন সাংবাদিক, একজন নির্ভীক সৎ সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একজন সন্ত্রাসের ভীতি ধারণ করার জন্য তাকে হত্যা করা হয়েছে। এই সাংবাদিক হত্যা আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয় একটা পেশা হয়ে গেছে। আমরা দেখেছি বিগত সরকারের আমলে একটি নয় 61 জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একটিও সাংবাদিকের আমরা বিচার পাই নাই। বর্তমান সরকার, জুলাই সরকারকে আমরা বলেছিলাম যে খুব ভালোভাবে সাংবাদিকের নির্বাচন নিশ্চিত করবেন, কিন্তু এই বর্তমান সরকারও সাংবাদিকের নির্বাচন নিশ্চিত করতে পারে নাই। আমরা ধিক্কার জানাই জুলাইয়ের বিপ্লবী সরকার ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টা পরিষদকে ধিক্কার জানাই। যারা এই হত্যার সাথে জড়িত, যারা এই হত্যার মদত দিচ্ছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। সাংবাদিক একজন তুহিন হত্যা করে অন্যায়ের কণ্ঠস্বর রোধ করতে পারবেন না। এই সন্ত্রাস, এই চাঁদাবাজ, এই জুলুম অত্যাচারী গোষ্ঠীদের হুঁশিয়ারি করে দিতে বলতে চাই, এক তুহিন মৃত্যুবরণ করলে লক্ষ তুহিন কলম ধরার জন্য প্রস্তুত রয়েছে। আপনারা প্রস্তুত থাকেন। আপনাদের অন্যায়, আপনাদের দুর্নীত সন্ত্রাসী কর্মকাণ্ড জাতির সামনে প্রকাশ করার জন্য আমরা তৈরি হয়ে আছি। হাজারো তুহিন খুন হলেও আমাদের সত্যের কলমকে আপনারা দাবিয়ে রাখতে পারবেন না। এই তুহিন কি করছিল অপরাধটা, তার অপরাধটা কোথায়? সে তো কোনো অফিস আদালতে চাঁদা আনতে যায় নাই, সে তো কোনো কারো কাছে টাকার জন্য ভিক্ষা যায় নাই। সে একজন নারী, একজন পুরুষের বাদ ভিতরে চলছিল। এর মধ্যে কিছু সন্ত্রাস, কিছু গডফাদার লোকজন ওই ছেলেকে কামদাও দিতে পারছিল। তিনি যে উপস্থিত ছিলেন, সে শুধু ভিডিও ধারণ করেছিল। এই অন্যায়ের ভিডিও ধারণ করার জন্য যদি সাংবাদিক হত্যার শিকার হয়, তাহলে আমাদের করণীয় কি? আমরা সাংবাদিক সবচাইতে অবহেলিত, অথচ আমরা বাংলাদেশে না রাষ্ট্রীয় চতুর্থ স্তম্ভ, অথচ আমরা সবচেয়ে অবহেলিত। আমরা প্রশাসনের পক্ষে বিপক্ষ নিজ করলে, সত্য ধরলে বাংলাদেশের প্রশাসন আমাদের বিপক্ষে, রাজনীতি দলের বিপক্ষে নিজ করলে, সত্যটা তুলে ধরলে আমরা সেই রাজনীতি দলের বলির পাঠা। আমরা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে ডক্টর ইউনূস সরকারকে জানাতে চাই, যারা এই খুনের সাথে 7 জন গ্রেপ্তার হয়েছে, তাদেরকে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে 3-4 মাসের মধ্যে ফাঁসি কার্যকর করা হোক। এই বলে আজকে উপস্থিত সকলকে আমার সালাম ও শ্রদ্ধা জানিয়ে আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষ করছি। আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইরা ও অন্যান্য ভাইরা সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন কিছুদিন আগে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তাহের তুহিন একটি চাঁদাবাজির ভিডিও ধারণ করতে গিয়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের ইতিহাসে নতুন করে নয়, এর আগেও আপনারা দেখেছেন সাগররুনি দ্রৌপদী এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আজকে সংবাদপত্রের গতকালকে তাদের পক্ষে শীর্ষস্থানীয় লিডিং লাইন আছে যে সাংবাদিকদের সহিংসতা বেড়েই চলছে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্টের সাংবাদিক নির্যাতন কোনো মতেই বন্ধ হচ্ছে না। আগের সরকারের আমলে যেমন ব্যবহৃত ছিল, সেই ধারাবাহিকভাবে ইন্টারিয়াম গভর্নমেন্টেও এই সাংবাদিক নির্যাতন হত্যাকাণ্ড চলছে। আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশের শুধু মানববন্ধন করে আমরা শান্ত হচ্ছি, কিন্তু আমরা সাংবাদিকরা বিভিন্ন কাজে কর্মে আজকে আমরা নিরাপদ না। আজকে আমরা কোনো নিউজ করতে গেলে, দুর্নীতি নির্যাতন করতে গেলে আমাদের পর অনেক শীর্ষস্তরীয় চাপ আছে, রাজনৈতিক চাপ, প্রশাসনিক চাপ আমাদেরকে কন্ট্রোল করার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে। কিন্তু আমরা যেভাবে বলতে চাই, সাংবাদিকদের কলম রোধ করতে হলে সাংবাদিক কোনো চাপ দিয়ে সাংবাদিকদের কলম রোধ করা যাবে না। দুর্নীতির যে কোনো দুর্নীতি, প্রশাসনিক জটিলতা আমাদেরকে রোধ করতে পারবে না। আমরা আমাদের ভেতরের করলে আরো বলতে চাই, সারা বাংলাদেশের যেসব সাংবাদিক আজকে নির্যাতন নির্যাতনের শিকার, আপনারা দেখেছেন জুলাই আন্দোলনে অনেক সাংবাদিক তথ্য সংগ্রহ থেকে নির্যাতনের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন। আমরা সেসব শহীদদের, সেসব সাংবাদিকদের পরিবারদের শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানাই। এবং আপনারা দেখেছেন সেই আসাদুজ্জামান তুহিনের ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে কান্না করছে তার বাবার জন্য। অথচ সেই সব যারা এই হত্যাকাণ্ডের পিছনে দায়ী, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তখন তারা কেস দিয়ে আসছে, কারণ এর আগে সাংবাদিক হত্যাকাণ্ড তেমন কোনো দৃষ্টান্তমূলক বিচার হয়নি। আমরা আজকে এখান থেকে বলতে চাই, আমরা সকল সাংবাদিক এক আছি। আমরা সকল সাংবাদিকের যে কোনো বিপদে আমরা এক থাকবো। আমরা এই সাংবাদিকের হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি ইন্টারিয়াম গভর্নমেন্টের জন্য দেখিয়ে দিতে পারে, এবং আমরা সকল সাংবাদিক জন্য নির্দ্বিধায় নিশ্চিন্তে পরিবেশে কাজ করতে পারি, এবং কোনো চাপকে সামনে না রেখে আমরা যেন কাজ করতে পারি। এই পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা বর্তমান সরকারকে উদাত্ত আহ্বান জানাই। আমরা আজকের এই সাংবাদিক হত্যা শুধু আজ থেকে শুরু হয় নাই। সাংবাদিকরা যখন তাদের পেশাগত দায়িত্ব পালন করেন, সেই পেশাগত দায়িত্ব যখন স্বৈরাচারদের সহ্য হয় না, তখনই তাদের উপর মারাত্মক আক্রমণ শুরু হয়।
আমরা দেখেছি 1971 সালের পর সাংবাদিকরা যখন সারা দেশের মানুষের অর্থনৈতিক সামাজিক মূল্যবোধের প্রতিচ্ছবি হিসাবে যখন সংবাদ পরিবেশন শুরু করেছিল, সাংবাদিকরা যখন তাদের সাধারণ মতামত প্রকাশ করছিল, তখন এই খুনি স্বৈরাচারের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমস্ত সংবাদপত্রগুলি বন্ধ করে দেয়। সাংবাদিকরা এমন এক চরম আর্থিক সংকটে তাদের পরিবারের দিনাতিপাত করে শুধু 4টি সংবাদপত্র বাদে বাকি সমস্ত সংবাদপত্র বাতিল করে দেয়। তার এই ধারাবাহিকতাভাবে এই সরকারের স্বৈরাচার সরকারের সংবাদ পরিবেশন করতে গিয়ে আমাদের প্রিয় সাংবাদিক সাগর রুনিকে প্রাণ দিতে হয়েছে। 101 বার তদন্ত রিপোর্টও সাগর রুনির খুনের রহস্য উন্মোচন করতে পারে নাই। অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই খুনি হাসিনার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে তার একটা তদন্ত প্রতিবেদন অলরেডি দাখিল করে ফেলেছেন।